বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আগে আমরা কুম্ভের পার্ট 1 তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেটা ছিল অ্যাকচুয়ালি মুজফ্ফরপুর অবধি। দেন মুজফ্ফরপুর থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল হলো অযোধ্যা। তো সেই সমস্ত ক্লিপই তোমাদের সাথে শেয়ার করছি, সাথে থেকো এবং তোমাদের কেমন লাগছে ভিডিও সবটাই কিন্তু আমাকে জানিও। রেস্টুরেন্টটা কেমন কি এই হোটেলটাতে আমরা সকালে ব্রেকফাস্ট করার জন্য অ্যাকচুয়ালি দাঁড়িয়েছিলাম। মোটামুটি 11টা নাগাদ হবে, 10:30 11টা নাগাদ হবে। তো তখনও প্রপারলি সেভাবে খোলেনি, কিন্তু যাই হোক ওদের কাছে খাবারের অনেক অপশান ছিল। তো আমরা অ্যাকচুয়ালি ওদের কাছে রুটি চেয়েছিলাম, বাট রুটির অপশান অ্যাভেলেবেল ছিল না বলে আলু পরাটা নিয়েছিলাম। এবং আমার ননাসরা ওরা নিয়েছিল হলো ভাত, ডাল, আলু ভাজা, বিকজ ওরা সকালে একটু ভাত খেতে কমফোর্টেবল ফিল করে। যেহেতু আমি এবং ও আগাগোড়াই ভাত সকালে খুব একটা পছন্দ করি না, তাই আমি আর ও আলু পরাটা নিয়েছিলাম এবং ওরা নিয়েছিল ভাত, ডাল, আলু ভাজা। খাবার সত্যি কথা বলতে ফ্রেশ ছিল, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বিকজ একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম খাওয়া ছিল। আলু পরোটাটা টেস্টি ছিল। এটা ওদের স্পেস এবং আমাদের খাওয়ার জায়গা ছিল ওখানে। এটা অ্যাকচুয়ালি মেনলি স্টুডেন্টদের জন্য। প্রচুর স্টুডেন্ট দেখলাম ওখানে, ওরা খেতে বসেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল। আলু পরোটাও টেস্টি ছিল, ফ্রেশ ছিল, বিকজ সঙ্গে সঙ্গে ওরা ফ্রেশ ভেজে দিয়েছিল। দেখতেই পাচ্ছ আমাদের ডাল, আলু ভাজা চলে এসেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আর বেশিক্ষণ সময় নষ্ট না করে আমরা রওনা হলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। অনেকটাই যেতে হবে। তো যাই হোক, তো যেতে যেতে আমরা রাস্তায় আবার লাঞ্চের জন্য দাঁড়ালাম। তখন অলমোস্ট প্রায় 3টে বাজে। প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল। আমরা এখানে ভিতরেও বসার জায়গা আছে, ভালো। দেখা যাক কেমন খাওয়া দাওয়া হয়। এই যে দেখো, তোমরা যদি কখনো আসো এই রাস্তা দিয়ে এই রাস্তায় যেতে হবে, তোমরা এখানে খাওয়া ট্রাই করতে পারো। এখানেও খাওয়া ভালো ছিল। সত্যি কথা বলতে আমাদের এই গোটা রোড ট্রিপে আমাদের খাওয়ার খুব একটা কষ্ট হয়নি। আমরা খাওয়া দাওয়া সব জায়গায় মোটামুটি ভালো পেয়েছিলাম। এখানেও খাওয়া দাওয়া ভালোই ছিল। অ্যাকচুয়ালি খাওয়ার পরে মনে পড়েছে তোমাদের সাথে তো কি শেয়ারই করা হলো না কি কি খেলাম। যাই হোক, আমরা ডাল, মিক্স ভেজ এবং আলু মাটন নিয়েছিলাম প্রবাবলি। তো খাওয়া মোটামুটি ভালোই ছিল। তো খাওয়া দাওয়া করতে করতে যেহেতু গাড়িতে এতটা টানা থাকার পরে সবারই মোটামুটি একটা ঝিম লাগছিল, তাই মোটামুটি 5টা সাড়ে 5টার দিকে আমরা মোটামুটি অযোধ্যার একদম কাছে, এখান থেকে অযোধ্যা হার্ডলি 18 কিলোমিটারের মতন ডিস্টেন্স ছিল। তো আমরা এখানে দাঁড়িয়ে মাটির ভাঁড়ে চা খেলাম। এবং সত্যি কথা বলতে ইউপিতে এত ভালো আমি চা খেয়েছি কি বলবো তোমাদের। খুব টেস্টি চা খেয়েছি, খুবই টেস্টি চা খেয়েছি। এবং এই গোটা রোড ট্রিপে আমরা বাইরের জল অবভিয়াসলি খাবো না বলেই আমরা শুধুমাত্র জল ক্যারি করেছি। তো দেখতেই পাচ্ছি এখানে আমাদের বিসলারির একটা গোটা ওঠানো হলো। আগে মানে অ্যাকচুয়ালি একটা না, দুটো ওঠানো হয়েছিল। তো আগে একটা ড্রাইভার নিয়ে গেছে, এটা আমার ননাসের জামাই নিয়ে যাচ্ছে। আর দেখো জাস্ট রাস্তাটা কি ভালো লাগছে পড়ন্ত সূর্যের আলোতে, অসাধারণ অসাধারণ। সত্যি কথা তোমরা আমার সাথে একমত হবে যে উত্তরপ্রদেশে চায়ের খুব ভালো একটা ক্রেজ আছে। মানে এত টেস্টি চা খেয়েছি উত্তরপ্রদেশে, সত্যি কথা বলতে মনটা খুশি হয়ে গিয়েছে। যাই হোক, চা খেয়ে দিয়ে আমরা আবার রওনা হলাম। রাস্তার দুধারে যে সুন্দর করে লাইট দিয়ে ডেকোরেশন করা ছিল, খুব ভালো লাগছিল। তো অযোধ্যার মোটামুটি কাছে এসে গিয়েছি, বুঝতে পারলাম একভাবেই যে এত জ্যাম দেখে। আর এখানে আমি বর মিলে একটু খুনসুটি করে নিলাম। যাই হোক, সে সমস্ত কিছু সবই তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে অ্যাকচুয়ালি। তোমরা জানিও কেমন লাগছে। তো সত্যি কথা বলতে আমাদের এই ট্রিপটা খুব মেমোরেবল হয়েছিল অ্যাকচুয়ালি। রোড ট্রিপ খুব কষ্টকর হয় সবাই বলে ঠিকই, কিন্তু আমাদের ট্রিপটা ভালো হয়েছিল, আমরা খুব এনজয় করেছি। এবং দেখো রাস্তার ধারে একটা আলিশান বিয়ে হচ্ছিল। সত্যি কথা বলতে বিয়ে বাড়িটা দেখে মনটা জাস্ট মুগ্ধ হয়ে গেছে যে এত রিচ বিয়ে দেখে অ্যাকচুয়ালি। যাই হোক,
সেই সমস্ত নিয়ে হাসাহাসি করতে করতে আমরা পৌঁছে গিয়েছি রামনগরীতে। দেখতেই পাচ্ছ, ডেকোরেশন দেখেই বোঝা যাচ্ছে। তো আমরা এখন গাড়ি চলছে আমাদের, আর আমরা এই প্রবেশ করছি রামনগরীতে, অযোধ্যাতে। কি সুন্দর করে সাজিয়েছে শহরটা, তোমরা বলো। জাস্ট মনে হচ্ছে কোনো একটা সিনেমার শুটিং যেমন জায়গায় হয় সেমন মনে হচ্ছে। অ্যাকচুয়ালি পুরো রাজার এম্পায়ার খাড়া দেখানোর জন্যই হয়তো এত সুন্দর করে ডেকোরেট করা হচ্ছিল। মনটা অদ্ভুত ভালো লাগছিল সন্ধ্যেবেলায়। অ্যাকচুয়ালি অন্য সময় আসলে হয়তো আর অনেকটা দূর গাড়ি যাওয়া যায়, কিন্তু যেহেতু এই সময় এসেছি বুঝতেই পারছি এত রাশ টাইমে গাড়িটা অনেকটাই দূরে পার্কিং করে দিয়েছিল। অ্যাকচুয়ালি আমরা এখানে গাড়ি পার্কিং করেছিলাম স্টেশনের সামনে। হেঁটে হেঁটে যাচ্ছি, কতগুলো বাজার দেখতে পেলাম, যদিও আমাদের শুরু অহরহ দেখা যায়। আমরা আবার হাঁটা শুরু করবো বলে সবাই যদিও খালি পায়ে হাঁটছিল, বাট আমি শখ করে নিচ্ছি আমি খালি পায়ে একদম হাঁটছি। অনেকটাই আমাদের হাঁটতে হবে, এটাই তুমি দেখতে পারবে এরপর সবই। গোটা রাস্তায় এত লোক, কি বলবো তোমাদের, মনটা ভালো লাগছিল। আর সত্যি বলতে প্রথম হাঁটার ক্লান্তিটা ফিল হয়নি, বিকজ হাঁটতে ভালোই লাগছিল। তো আমরা যাচ্ছি এখন রামলালার মন্দিরে। জয় শ্রীরাম। তো বুবাই হারাইলে পরে समस्तीपुर, परमदेव समस्तीपुर, नजदीकी पुलिस वाले से मदद मांगे। परमदेव समस्तीपुर, कोतावली अयोध्या। আর এটা হলো লতা মঙ্গেশকর চক। এখান থেকে বাদিকে চলে যায় হলো অযোধ্যার দিকে, এবং ডান দিকে অযোধ্যা শহরে ঢুকে যায়। তো যেহেতু ভিড়ের জন্য গাড়ি অনেকটাই আগে পার করা হয়েছে, দেখতে পাচ্ছি লতা মঙ্গেশকর চক বাদ্যযন্ত্র বানানো আছে। যাই হোক, অনেকেই জুতো পরে যাচ্ছে, বাট আমরা জুতো পরে না যাওয়ার কারণ একটা, এদিকে জুতো রাখার যে পরিস্থিতি যে দেখলাম, আমরা গাড়িতে রেখে আমরা খালি পায়ে হাঁটছি। এবং তোমরা ভাবছো হয়তো আমার শখটা ফেরার সময় ফেলে দিয়ে এসেছি। তোমরা জানোই আমাদের ইন্ডিয়ান পাবলিকরা জিনিসটা আমাদের মধ্যে বড্ডই কম, তাই না? বিদেশে দেখা যায় যে রাস্তাঘাটের এত পরিষ্কার, তারা একটা স্প্লিট করার আগে 10 বার ভেবে নেয়, জানো তো ইন্ডিয়ান পাবলিক। যাই হোক, হাঁটতে হাঁটতে এনাদের দর্শন হলো। তো এই ছোট্ট টিকাগুলো ওরা লাগিয়ে দিল, ভালোই লাগছিল দেখতে। এবার আমিও লাগিয়ে নিলাম, সবাই যখন লাগাচ্ছে। জয় শ্রীরাম। তো টিকা লাগিয়ে আমরা দেখে নিলাম যে কেমন লাগছে, সবাইকে ভালোই লাগছিল টিকা লাগিয়ে। একদিন আমরা আবার হাঁটা শুরু করলাম। আমার হাজব্যান্ডের প্রচণ্ড কিউরিসিটি যে ওকে আদৌ ভালো লাগছে কিনা টিকাটা লাগিয়ে, ও একটু ক্যামেরা দেখে নিল। আর ভিড়ের কথা তোমাদের না হয় নাই বললাম, তোমরা নিজেরাই দেখে নাও যে কি পরিমাণ ভিড়। মানে সত্যি কথা বলতে আমি আমার জীবনে এত ভিড় কখনো দেখিনি। মানে লক্ষ লক্ষ লোক, আমি কাউন্টেবল তো অবভিয়াসলি নট পসিবল, লক্ষেরও বেশি যদি হয়। মানে এত লোক এবং এত ভিড়, প্রত্যেকটা মানুষের উদ্যমতা জাস্ট টপ নচে ছিল। মানুষে হেঁটে চলছে, কারোর মধ্যে কোনো ক্লান্তি নেই। সবাই জাস্ট রামলালাকে দর্শন করার জন্য এত দূর হাঁটছে। অবশ্যই বুঝতেই পারছো, এই একটা ঐতিহাসিক জায়গা দর্শন করার জন্য সবাই আগ্রহে অপেক্ষা করছিল। যাই হোক, তো আমরা হাঁটতে হাঁটতে এই সিস্টেমটা মন্দিরে আমাদের খুব ভালো লাগলো যে এরা খুব লোহার সুন্দর করে ব্যারিয়ার করে দিয়েছে, যার ফলে ভিড়টা ক্ল্যাটার্ড হয়ে গিয়েছে। আদারওয়াইজ ভিড়টা এতটাই হতো যে খুব ক্লস্ট্রোফোবিক লাগতো, কিন্তু আমাদের ভিড়টা মোটামুটি এই জায়গাটা কন্ট্রোল করে ফেলেছিল। এবং এই লোহার এই ব্যারিয়ারের মধ্যে দিয়ে সবাই যাচ্ছিল বলে ভিড়টা একদম কন্ট্রোলের মধ্যে ছিল, এবং কোনোরকম কোনো অপ্রাসঙ্গিক ঘটনাও খুব একটা ঘটেনি, যেটা আমরা ন্যাচারালি দেখে থাকি ভিড়ের মধ্যে যে ঘটনাগুলো হয়। হয়তো দু একটা হয়েছে, সেটা না হওয়াটা অস্বাভাবিক নয়, কিন্তু আমি অ্যাটলিস্ট দেখিনি। এবং তোমরা দেখো মানুষের জাস্ট জনসমুদ্রের ভিড় যাকে বলে, মানে সত্যি কথা বলতে আমি ভাবতে পারিনি যে এত লোক। জাস্ট তখন অলরেডি আমরা যখন পৌঁছাচ্ছি তখন 9:30 বাজে, এবং তখনও লোক আসছে। যাই হোক, মন্দিরের কাজ তো কমপ্লিট হয়নি, তোমরা জানোই, বিকজ মন্দির তখন ফটাফট করে কাজ কমপ্লিট করে আমাদের সবাইকে দেখানোর জন্য যা শুরু করে দেওয়া হয়েছিল। মন্দিরে এখনও অনেকটাই সিংহভাগ কাজ বাকি আছে, বাট এই যে দেখো, এই হলো মেনলি মন্দিরের এন্ট্রান্স, এবং তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ
কি কষ্ট করে যে আমি ভিডিও করেছি শুধুমাত্র আমি জানি। যদিও এটা সত্যি কথা বলতে আমার লম্বা হাইটের আমি কিছুটা অ্যাডভান্টেজ পেয়েছি। তো মন্দিরে সবাই বুঝতেই পারছো, আমাদের হিন্দুদের মতে মন্দির সিঁড়িতে প্রণাম করে ঢোকার একটা রিচুয়ালস আছে, কিন্তু সত্যি কথা বলতে এখানে যা পরিস্থিতি, মাথা নিচু করে দাঁড়ানোর মতো সাহস আমি পাইনি, কারণ জাস্ট ধাক্কা দিচ্ছে পিছন থেকে। এবং মন্দিরের কারুকার্যগুলো জাস্ট অসাধারণ। হয়তো অন্য সময় আসলে হয়তো ধৈর্য নিয়ে ভিডিওটা করা যাবে, বাট আজকে যতটুকু চোখে দেখলাম কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম। নিজেও সত্যি কথা বলতে চোখে সেভাবে দেখতে পারিনি, কারণ এতটাই ভিড়ের জন্য ওরা জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ড হয়তো দাঁড়াতে দিচ্ছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ রামলালাকে, দ্যাটস ইট। এটুকুই আমরাও দেখেছি এবং তোমাকেও এটুকুই দেখালাম তোমাদের এই ভিডিওতে এসে। তারপর আমরা নিজেরাও দেখলাম। যাই হোক, মন্দিরের ঠাকুর দর্শন করে আমরা আবার বেরিয়ে পড়লাম, বিকজ এতটা হাঁটার পরে প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো। তাই দেখলাম যে রাস্তার ধারে খুব সুন্দর কর্ন বিক্রি হচ্ছে, তো একটা কর্ন নিয়ে দেন হাঁটা শুরু করলাম আবার, কারণ এরপরও আমাদের অনেকটা পথ যেতে হবে, যতটা এসেছি ঠিক ততটাই ফিরতে হবে। তো হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা যা শেষ, জাস্ট মনে হচ্ছিলো এবার হয়তো কোথাও দাঁড়ানো দরকার। তো যাই হোক, রাস্তার ধারে একটা মিষ্টির দোকান থেকে আমার এবং আমার পতিদেবের খুব ইচ্ছে হলো একটু মিষ্টি ট্রাই করার। তো যাই হোক, মিষ্টি খেয়ে আমরা আবার হাঁটছি। দেখো তোমরা জাস্ট আমরা কত কিলোমিটার হেঁটেছি, এতটা হেঁটেছি। আমি অলমোস্ট এভরি ডে আমি অলমোস্ট প্রায় 11 কিলোমিটার হাঁটি, কিন্তু কেন জানি না এই কংক্রিট রাস্তায় হাঁটাটা খুব প্যাথেটিক হচ্ছিল। যাই হোক, হাঁটাচলা করতে করতে রাস্তার একধারে জুতোর দোকান দেখে আমি এবং দিদিভাই দাঁড়িয়ে পড়লাম যে জুতো নেওয়ার জন্য। তো দুজনে হাওয়াই নিলাম, যদিও আমার বর এবং আমার দিদির বরের মানে আমার জামাইবাবু ওদের পায়ের জন্য জুতো পাইনি বলে ওরা খালি পায়ে হাঁটলো, আমরা জুতো পরে হাঁটলাম। যাই হোক, একটা রাত হয়ে গেছিলো, তাই ক্লিপ শেয়ার করে নিই। নেক্সট দিন রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম। দেখা হবে তোমাদের সাথে, টাটা।